আমি ধিক্কার জানাচ্ছি সমাজের কিছু মহিলাদেরকে, যে মহিলা হয়ে মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি করতে পারে, সে একজন নারী হয়ে অন্য নারীর ক্ষতি করতে পারে। জি, আমি কালকের একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে একটা আপুর দুইটা যমজ বাচ্চা হয়েছে বিধায় ওনার শাশুড়ি, ওনার স্বামী সেই বাচ্চা মেয়ে কেন হইল এর জন্য ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এবং ডিভোর্সের টাকা কিভাবে দিবে, ওই মেয়ে বাচ্চা দুটোকে বিক্রি করে দিয়ে ডিভোর্সের টাকা দিতে চাইছে। আমি সেই জানোয়ারের বাচ্চাকে বলছি, সেই জানোয়ারের বাচ্চাও কিন্তু একজন নারীর পেটে জন্ম হয়েছে। সে জানোয়ার মহিলাকে বলছি, সে একজন মেয়ে। ওই দুইটা ছোট বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে যদি বিক্রি করে দিয়ে টাকা দিতে হয়, তো সেও তো একজন মেয়ে। ওর বাবা কি ওকে বিক্রি করে দিয়ে এই সংসারে পাঠিয়েছিল? তাই বলছি, এরা হলো নারী জাতের কলঙ্ক। এদেরই কারণে ঘরে সংসারে আজকে অশান্তি। শুধু ছেলের বউদের কারণে সংসার ভাঙে না, এ ধরনের নোংরা শাশুড়িদের কারণে সংসার ভাঙে। এ ধরনের মেন্টালিটি, ছোট মেন্টালিটি, নেরো মাইন্ডের মহিলাদের জন্য আজকে মেয়েরা সংসার করে খেতে পারছে না। শুধু বউয়ের দোষ দিয়ে ওরা কেটে পড়ে। কিছু বললেই, প্রতিবাদ করলেই বলে বউ খারাপ। আসলে খারাপ হলো এই শাশুড়ি জাতের কলঙ্ক। আমি একদিন শাশুড়ি হব, আমার ছেলে সন্তানের যদি মেয়ে সন্তান হয়, তাহলে কি আমি এই কথা বলবো? জীবনও না। একটা মেয়ে যদি আর একটা মেয়ের দুঃখ কষ্ট যদি বুঝতে না পারে, সে কেমন মেয়ে হইল রে? কিন্তু ইদানিং সমাজে এ ধরনের নোংরা মহিলাদের কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। আর এ ধরনের নোংরা মেন্টালিটির পুরুষের কারণে হাজার হাজার মেয়েরা আত্মহত্যা করতেছে। এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এ ধরনের পুরুষ আর এই ধরনের মহিলাকে জোতা ঝাড়ু পিটা করে সমাজ থেকে বিতাড়িত করতে হবে।